কে কে ওখানে? সতীপনা, কতদিন সতীপনা দেখাবি? হ্যাঁ, সতীপনা দেখাচ্ছিস? হ্যাঁ, সতীপনা দেখালে কি আমার হাত থেকে বাঁচতে পারবি? হ্যাঁ, সেই সালা ঝাঁসির রানী কেস। ঝাঁসির রানী? হ্যাঁ হ্যাঁ, আমার দাদার বউ। সালি মেয়ে তো নয়, যেন ঝাঁসির রানী। কেন গুরু, বৌদি আবার কি করলো? কি আবার করবে? আমার বড় ভাতে পুরো ছাই ঢেলে দিল। সারাদিন বাড়িতে বসে বসে এই কাগজের মধ্যে মুখ গুজে বসে আছিস কিসের জন্য আমি তো বুঝতে পারছি না বাপু। হ্যাঁ, আরে বাবা, একটু আধটু চাকরি বাকরি চেষ্টা চরিত্রের করতে পারতিস তো। হ্যাঁ, সেই ব্যবস্থায় তো করছি বাবা। একটা চাকরির জন্য দরখাস্ত লিখছি, দেখি যদি কিছু হয়। কলকাতায় এতগুলো চাকরির জন্য দরখাস্ত পাঠালাম, একটারও উত্তর এলো না, তাই চেষ্টা করে যাচ্ছি। ওসব চেষ্টা করে কিচ্ছু হবে না। কলকাতায় গিয়ে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। আর কতদিন বউয়ের আঁচলের তলায় বসে বাপের অন্ন ধ্বংস করবি বলতো? হ্যাঁ, তোকে একটা ভালো কথাই বলছি, এখনো সময় আছে। যা করার কলকাতা থেকেই কর, তবে যদি কিছু হয়। এই নাও তোমার চা। খুব ভালো করেছে বৌমা। এই চায়ের কথাটা আমি তখন থেকে ভাবছিলাম। আপনার জন্য বরং আরেক গ্লাস পানি নিয়ে আসি। না না, থাক না, এটা বরং বাবাই খাক। আমি তো একটু পরেই ভাত খেয়ে নেব। আর শুধু শুধু আবার চা করার কি দরকার? দারুণ হয়েছে বৌমা। সত্যি কথা কি জানো বৌমা, তুমি না আমার মনের কথাটা ঠিক বুঝতে পারো। এখন চান করে খাবে চলো, নাহলে চায়ের মতন ভাতটাও কপালে আর জুটবে না। আচ্ছা, তোমার কি আক্কেল জ্ঞান বলে কিচ্ছু নেই? তোমার মুখের চাটা বাবাকে দিয়ে দিলে কেন? আমি আরেক গ্লাস পানি দিতে পারতাম না? শুধু শুধু তোমাকে খাটিয়ে লাভ কি বলো দেখি? আর চা না খেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলো তো? আর তোমাকে তো দাসীবৃত্তি করার জন্য বিয়ে করে আনিনি। সবাই যদি তোমার মতন হতো না, তাহলে মেয়েদের আজ এই দুর্দশা হতো না। থাক থাক, আমাকে আর গ্যাস খাইয়ে ফোলাতে হবে না। উফ, এমনিতে যা মুটিয়ে যাচ্ছি। যাও যাও, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি ভাতটা বাড়ো। যাও যাও। ওমা, তোমায় একটা কথা বলবো, বকবে না তো? না, বকবো না। কি বলবি বল। আমি আর স্কুলে যাব না, তার চেয়ে বরং আমি তোমার হাতে হাতে ঘরের কাজ করব, তাহলে তো তোমায় আর কেউ বকতে পারবে না, তাই না বলো? না, তুই লেখাপড়া করবি। আমি আমি কিছুতেই তোর জীবনটা নষ্ট হতে দেব না। আমি কালই শেখরকে বলবো তোর ভর্তির ব্যাপারে। চললাম বৌদি। চললাম মানে? আমি যে তোমারই কাছে এসেছিলাম ভাই। আসলে মেয়েটার স্কুলে ভর্তির ব্যাপারে তোমার যে একটু সাহায্য লাগতো। ছিছি বৌদি, সাহায্য বলছেন কেন? হঠাৎ করে কলকাতা থেকে কাজের জন্য ডাক এলো তো, তাই চলে যেতে হচ্ছে। আমি মধ্যেখানে সময় করে এসে ওকে ঠিক ভর্তি করে দিয়ে যাব। ও ভারী মিথ্যুক, ওর কথা একেবারে বিশ্বাস করবি না। শুন, তুমি আবার শুরু করে দিলে। দেখুন না বৌদি, ও কাল রাত থেকে ওরকমটিই করছে। আরে বাবা, আমি কি একেবারেই চলে যাচ্ছি নাকি? একদম বাজে কথা বলবে না, যত সব অলক্ষণে কথাবার্তা। হ্যাঁ ভাই, যাওয়ার সময় এরকম বলতে নেই। নে 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 নে, এই এই বেরিয়ে যা, বেরিয়ে যা। ওদিকে তো গাড়িটা ছেড়ে দেবে, গাড়ি পাবি না। হ্যাঁ 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 হ্যাঁ, আসি বৌদি। বৌদি, ওর একটু খেয়াল রাখবে, ও বড্ড ছেলে মানুষ। হ্যাঁ রে বাবা, আমি তো আছি, আমি তো আছি, আমি সব দিক দেখে নেবো। চলো। যা যা, দুগা 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 দুগা।
কি বাবা, কি করছেন? আবার বাবা কেন? তুমি আমাকে দেখলে না ভয় পাও কেন বলো তো? কি আমি ভাল্লুক? হ্যাঁ, আমরা তো বন্ধু। চলো না, চলো না আমার সঙ্গে একটু, চলো না আমার সাথে চলো। সতীপনা, কতদিন সতীপনা দেখাবি? হ্যাঁ, সতীপনা দেখাচ্ছিস? হ্যাঁ, সতীপনা দেখালে কি আমার হাত থেকে বাঁচতে পারবি? হ্যাঁ, সতীপনা দেখাচ্ছি। কে কে ওখানে? কি করছিলিস? তোদের কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? দিনের বেলায় রাস্তার মাঝে, ছি! এই জন্য বুঝি বাবা মা কষ্ট করে এত বড় করেছে, এইসব কুকীর্তি করার জন্যে? না, আসলে রন্টুদা আমায় ভালোবাসে, তাই। ভালোবাসা না ছাই, যত সব অসভ্যতা। যা, বাড়ি যা। বৌদি, তুমি কিন্তু এই নিয়ে বাড়িতে কাউকে কিছু বলো না, তাহলে বাড়িতে খুব অশান্তি হবে। এত ভয় যখন, তখন এসব না করলেই পারিস। মন দিয়ে পড়াশোনাটা তো করতে পারিস। মনে রাখিস, এটা শহর নয়। আজ আমি দেখিয়ে নিলাম, তাই অন্য কেউ দেখে নিলে কি হতো বলতো? যা, বাড়ি যা, আমি কাউকে কিচ্ছু বলবো না। এই যা, সবটা পুরো দিলে? আমি ভাবলাম কোথায় একটু প্রসাদ টোসাদ পাবো। দূর ভাই, যা এখান থেকে। সালা, এমনিতেই মন মেজাজ ঠিক নেই, মাল এসেছে প্রসাদ খেতে। কেন গুরু, কি হলো আবার? কি আবার হবে? সেই সালা ঝাঁসির রানী কেস। ঝাঁসির রানী? হ্যাঁ হ্যাঁ, আমার দাদার বউ। সালি মেয়ে তো নয়, যেন ঝাঁসির রানী। কেন গুরু, বৌদি আবার কি করলো? কি আবার করবে? আমার বড় হাতে পুরো ছাই ঢেলে দিল। একটা সিগারেট দে দেখি, সুপটার মেরে দেখি, দিদি মেয়েটা একটু ঠিক হয়। এই তো গুরু, বিপদে ফেলে দিলে। এই সিগারেট কোথায় পাবো? বেকার ছেলে, চাকরি বাকরি নাই। তাতে ধরো তুই বিড়ি খাও, ভালো বিড়ি, ভালো বিড়ি। বিড়ি কোথায় গেল? এই না, এই না। সালা আগুনটা কে দেবে? হ্যাঁ, আগুন, আগুন, বেরো বেরো বেরো। এই যা, পড়ে গেল। সালা আমার বাবাটা না হার কঞ্জুস, 100 টাকা দিয়ে বলে সারা মাস চালাতে হবে। গুরু, আমাকে দুটো টান দাও না, মানে তোমাকে টানতে দেখে না আমার ভেতরটা উতাল পাতাল করছে। ধুর সালা, এই জন্য বলে না ভিখারি থেকে ভিক্ষে নিতে নেই। ধর ধর তো, তোর বিড়ি তুই টান। এই কি হচ্ছে এখানে? কি হচ্ছে কি এখানে? হ্যাঁ, কি হচ্ছে এখানে? কি করছিলিস? ধোঁয়া দেখলে মনে হলো, আমার মনে হচ্ছে ধোঁয়াটা না, ধোঁয়াটা এদিক থেকেই বেরোচ্ছিল। যত সব বজ্জাত ছেলেপুলে, দেখলে না আমার গাটা চলে ওঠে। আর টলি মার্ডার হয়েছে দাম। জয় বাবা কেদারনাথ, জয় বাবা তারকনাথ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।